আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। এখানে আমরা একটা আ তুলনামূলক একটা নতুন জিনিস টেলকের পরীক্ষা। এই টেলকের পরীক্ষার নিয়মকানুন যেটা আছে এইটা অনুযায়ী হচ্ছে আ আমাদের গয়েথের যে স্টাইল আছে ওই গয়েথের স্টাইলের সাথে এটা একটু অমিল আছে। এটার বেশ একটু তফাৎ আছে। কোন দিক থেকে? এইটা একটা ক্যাটেগরি যেটাকে বলা হচ্ছে schriftliche Prüfung, লিখিত পরীক্ষা। এই যে লিখিত পরীক্ষা আছে, লিখিত পরীক্ষার ভিতরে আমাদের এইখানে হচ্ছে আমরা ৪ টা অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশ Lese verstehen, যেটাকে আমরা জানি হচ্ছে লেজেন হিসেবে। তারপরে আছে হচ্ছে আমাদের Sprachbausteine, এইটা হচ্ছে একটা নতুন একটা জিনিস। এটা হচ্ছে গ্রামার, গ্রামাটিক। হ্যাঁ, তারপরের যে অংশ আছে এই অংশটুকু হচ্ছে Hörverstehen, এবং যেটা আমরা চিনে থাকি হচ্ছে হোয়েরের নামে। এবং তারপরে এটাকে ডাকা হচ্ছে schriftlicher Ausdruck, এবং এটা হচ্ছে schreiben। এই যে প্রত্যেকটা পার্ট আছে, এই প্রত্যেকটা পার্টই খেয়াল করে দেখেন, এগুলোর উত্তরগুলো ঘুরায় ফিরায় আপনার খাতায় লেখা লাগে না উত্তর? যেমন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ইয়া নাইন ফ্রাগে, এগুলো কি হয়? খাতায় লিখতে হয় না উত্তরপত্রে? ওসিআর যে মেশিন মানে যে পেপারটা থাকে পরীক্ষার, আনফোর্ড বোগেনে লেখা লাগে। ইভেন schreiben, একটা ইমেল লেখা লাগলে ওই ইমেলটা কোথায় লেখে? খাতায় লিখতে হয়। এই জন্যই হচ্ছে এটা লিখিত পরীক্ষা। এই যে পুরা লিখিত পরীক্ষার যে অংশটুকু আছে, এই লিখিত পরীক্ষার প্রথমে হচ্ছে লেজেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। লেজেনের ক্ষেত্রে এখানে হচ্ছে খেয়াল করে দেখলে দেখব যে লেজেনে কয়টা টাইল আছে। এখানে স্ক্রিপ্ট টাইল মাত্র 3টা টাইল, যেখানে গয়েথেতে থাকে হচ্ছে 5টা লেজেনে। এবং এইখানে হোরফার্স্টেনের জন্য আমাদের হৈরেনের জন্য টাইল কয়টা? 3টা, যেখানে গয়েথেতে হচ্ছে 4টা। ঠিক আছে? এবং এইখানে আমাদের schreiben-এর ক্ষেত্রে গয়েথেতে যেখানে আছে 3টা schreiben-এ 3টা টাইল, আর টেলকে মাত্র একটা, একটা মাত্র ইমেল লেখা লাগে। এবং একটা ইমেল লেখার জন্য খেয়াল করে দেখেন এখানে সময় কত? 30 মিনিট। এটা কি জাস্ট ইমেল? শুধু ইমেল, এটা প্লেন একটা ইমেল, আর কিছুই না। ঠিক আছে? ইমেল বাদে আর কিছুই নেই এখানে। এখানে ইমেলের ধরনটা একটু অন্যরকম। যেমন একটা আপনি একটা ইমেল পড়ে আপনার কপিগুলো লেখা থাকবে, আপনার আনফোর্ড দিতে হবে আর কি। যেমন আপনার বন্ধু আপনাকে হয়তো তার জন্মদিন উপলক্ষে আপনাকে একটা চিঠি লিখছে, আইনলাডুন লিখছে। আপনি ওইটা পড়ে তারপরে হচ্ছে ওকে আবার বলবেন যে হ্যাঁ আমি আসবো, ঠিক আছে? আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আমি তোমার জন্য এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। কিন্তু তোমার কি আর কোনো সাহায্য লাগবে বলো? এই যে জাস্ট ছোটখাটো যে ইমেলগুলো, যেটা হচ্ছে গয়েথেতে আমরা zum Beispiel আমরা দেখি হচ্ছে schreiben der Leinse, ঐরকম টাইপের একটা schreiben থাকবে এখানে। এবং এটা nicht sehr schwer, এটা খুব কঠিন না, এটা সহজ। আর এইখানে বিশেষভাবে যেটা আছে এটা হচ্ছে Sprachbausteine, এটা হচ্ছে গ্রামাটিক বা হচ্ছে গ্রামার, যেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস, যেটা আমরা এখন পর্যন্ত গয়েথেতে পাইনি, কোথাওই পাইনি। এটা হচ্ছে শূন্যস্থান পূরণ, এবং শূন্যস্থানে অপশন দেওয়া থাকে। শুধুমাত্র ওই শূন্যস্থানে কি বসবে, কোন জিনিসটা বসবে হতে পারে, আচ্ছা ঠিক আছে, ওইখানে কোন সাবজেক্ট বসবে, কোন ভার্ব বসবে, কোন কানেক্টর বসবে, কোন হয়তো দেখা গেছে ওইখানে
নেবেনজার্সের কোন জিনিসটা বসবে, নেবেনজার্স বসবে নাকি হাউপজার্স বসবে। তারপরে ওইখানে বাক্যের যে গঠন আছে সেই গঠন অনুযায়ী মোডাল ভার্বের হয়তো 3টা ফর্ম আছে, সাবজেক্ট দেওয়া আছে কিন্তু ওইটা অনুযায়ী কোন মোডাল ভার্বটা বসবে। এই যে ছোটখাটো জিনিসপত্র, প্রাপোজিশন, ভার্বের নিট প্রাপোজিশন, তারপরে উমজো ভাইটা এসকি ফিলে ফার্সিডেনে গ্রামাটিক, যেগুলো আমরা হচ্ছে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়ায় থাকি। এই জায়গাটায় হচ্ছে একটা বাজিমাত করা যায়, এইখানে বাজিমাত করে খুব সুন্দরভাবে হচ্ছে এগুলোকে অ্যান্সার দিয়ে দেওয়া যায়, এবং এগুলো অ্যান্সার দিতে আসলে খুব বেশি সময় লাগে না। এই যে 90 মিনিট, 90 মিনিট সময়, এই 90 মিনিট সময় এটারে হচ্ছে আবার যদি এখানে ধরেন হচ্ছে ইয়ে করে দেখাই, কি বলে, যদি আমরা সময় হিসাব করে দেখাই আপনাদেরকে, তাহলে হচ্ছে দেখাইতে পারবো। ওয়ার্তে কোর্স আরো পরে একটা যে কোনো মডেল টেস্টে গেলেই হয়ে যাবে। এই যে এইখানে হচ্ছে প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে যে টিপসটা দেওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দরভাবে কাটে, ঠিক আছে, খুব সুন্দরভাবে কাটে। এগুলো হচ্ছে আমরা একটু একটু করে দেখি। লেজে ফার্স্ট 10 সময় কত আছে টাই লাইন্সের জন্য? 20 মিনিট। 20 মিনিট। তো আমরা হচ্ছে এখানে 20 মিনিট আছে, আমরা হচ্ছে এখানে জাস্ট সোয়ানসিস এভাবে করে হিসাব করে ফেলি। এটার জন্য হচ্ছে টাইল আইন্স গ্লোবাল ফার্স্ট 10 20 মিনিট, ঠিক আছে। তারপরে এখানে দেখি এখানে লেজেন্টাইল আইন্স, এখানে মূলত কোন কাজটা করা লাগে ওইটা আমরা একটুখানি পরে দেখতেছি, জাস্ট সময়টা হিসাব করে দেখি। এইখানে লেজেন্টাইল সোয়াইয়ের জন্য কত সময় দিছে? 35 মিনিট। এই একটা টেক্সট, এই একটা টেক্সট, এবং এটার এমন না যে বিশাল অনেকগুলো প্রশ্ন, মাত্র 5টা। এই 5টা প্রশ্ন অ্যান্সার করার জন্য 35 মিনিট সময়, মানে প্রত্যেকটার জন্য 7 মিনিট সময়। যেখানে এই সাইজের একটা পুরা প্যাসেজ পড়ে 7টা থেকে 9টা প্রশ্নের অ্যান্সার দিতে হয় গয়তেতে 12 মিনিটের ভিতরে। টু মাচ স্ট্রেস। এই তুলনায় এখানে আসলে কোনো ব্যাপারই না। ফোন 30 মিনিট। এবং তারপরে যদি আমরা যাই লেজে ফার্স্ট 10 দ্রাই, এখানে আছে কত 15 মিনিটে, এখানে হচ্ছে 15 মিনিট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা রাফ হিসাব। এই অনুযায়ী পরবর্তীতে যখন স্পাক বাউস্টাইনে যে সময়টা থাকে, এই সময়টা দেখেন কত দিছে 10 মিনিট এবং 10 মিনিট। স্পাক বাউস্টাইনে টাইল আইন্স, স্পাক বাউস্টাইনে টাইল 6, দুইটার জন্য 10 10 20 মিনিট। এখানে 10 মিনিট এবং এখানে 10 মিনিট। এই যে প্রথম যে দুইটা অংশ আছে, প্রথম দুইটা বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এখানে ধরেন হচ্ছে আপনার এই যে এই পর্যন্ত লেজে ফার্স্ট 10 এবং স্প্রাক বাউস্টেন, এই যে দুইটা অংশ আছে, এই দুইটার অংশ প্রথমে হবে, এবং এই দুইটা অংশ প্রথমে হয়ে এইখানের যেই সময়টা আছে, এখানে দেখেন তো ডান পাশে কত সময় দেওয়া আছে, 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এখন হিসাব করেন, 35 আর 15 কত? 50, 50 আর 20 কত? 70, 70 আর 20 কত? 90। সময় মিললো প্রত্যেকটার জন্য। স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী এটার ভিতরেই যে করতে হবে এমন কোনো কথা নেই, এটা পুরাটা 90 মিনিট আপনার প্যাকেজ আকারে দিয়ে দেবে। এখন আপনি এক জায়গায় 2 মিনিট যদি বেশি লাগে, আরেক জায়গায় 2 মিনিট 5 মিনিট কমায় দিতে পারবেন, কাইন্ড প্রবলেম। সাধারণত এই লেখা যা থাকে 80 থেকে 85 মিনিটের মধ্যে ভালো মতো হয়ে যায়, 90 মিনিট লাগে না। হ্যাঁ, পরীক্ষা একদিনে হবে। হতে পারে যে মানে স্প্রেখেনটা আলাদা দিনে হতে পারে, কিন্তু এই যে যত শ্রিফলিশে প্রুফিং আছে এটা একের পর এক একদিনেই হয়ে যাবে। ধরেন হচ্ছে আপনারা যেমন ধরতে পারেন গয়থিন ইনস্টিটিউটের আইনসের পরীক্ষা কি হয়, লেজেন হুইরেন স্প্রেখেন সাহেবেন আলাদা আলাদা দিন হয়, সব তো একবারেই হয়ে যায়, একের পর এক হয়ে যায়। হ্যাঁ, রাইটিং পার্ট সব একদিনে হয়ে যায়।
তারপরে হচ্ছে আপনি ধরেন আসোয়ের পরীক্ষা, এগুলো তো সব একদিনে হয়, এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। আর খোঁড়ায় খোঁড়ায় চলাচ্ছে আপনি একবারে যদি আপনার সব পার্ট শেষ হয়ে যায়, এটা আরো আপনার জন্য ভালো না। প্রিপারেশন যদি প্রপার থাকে তাহলে ওইটা শুধু শুধু 4টা পার্ট 4 মাসে দেওয়ার চেয়ে একবারে দিয়ে দেওয়া ভালো। মূলত এইখানে আমরা দেখলাম হচ্ছে লেজে ফার্স্টেন, স্পাক বাউস্টেনে এই যে দুইটা অংশ আছে, যেটা হচ্ছে গ্রামাটিক এবং লেজেন, এই দুইটা দিয়ে আমরা সময়ের হিসাব পাইলাম, এবং সময়ের হিসাব পাইলাম হচ্ছে 90 মিনিট, 90 মিনিট সময়। এই যে সময়টুকু শেষ হয়ে যাবে, এই সময়ের ভিতরেই হচ্ছে আমাদেরকে পরীক্ষার যেই আনফোর্ড বোগেন হচ্ছে উত্তরপত্র, উত্তরপত্রের ভিতরে আমাদের হচ্ছে উত্তরগুলোকে লিখে ফেলতে হবে, ঠিক আছে। উত্তরপত্রগুলো হচ্ছে খুব সুন্দরভাবে লিখে ফেলতে হবে। উত্তরপত্র ধরেন হচ্ছে এরকম থাকলো, সুম্বাইশবিল, এত সুন্দর না, দেখি এখানে একদম শেষের দিকে থাকবে। এটা লালটু লালটু, এটা হচ্ছে আপনাদের পরীক্ষার খাতা থাকবে। সো এখানে যেটা থাকবে এটা হচ্ছে পেন্সিল দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে, পেন্সিল দিয়ে, এখানে কোনো কলম ব্যবহার করা যায় না। তো এইখানে কি দেখাচ্ছি, এই যে যেমন ধরেন হচ্ছে এটা হচ্ছে প্রথমের যে অংশগুলো আছে, এটা হচ্ছে লেজেনের অংশ, ফন 1 bis 20, 1 থেকে 20 পর্যন্ত। এগুলো হচ্ছে একটা আলুর মতো, আলু অথবা ডিমের মতো বলতে পারেন আপনারা, খুব ছোট ছোট। এইগুলোর ভিতরে হচ্ছে পেন্সিল দিয়ে পূরণ করে আপনার যদি দেখা যায় যে না কোনো একটা জিনিসে ভুল হয়েছে, এটাও তো পেন্সিল দিয়ে মুছে আপনি সংশোধন করে দিতে পারবেন, যেটা গয়েথে ইনস্টিটিউটে করার সুযোগ নাই, কলম দিয়েই করতে হবে। এবং যে কলমের বিষয়েও রেস্ট্রিকশন দিয়ে দিছে ওরা, যে কলম আপনি বাসাতে নিয়ে যেতে পারবেন না, ওরা যে কলম দিবে ওটা দিয়ে করতে হবে। তো শ্রাইবেন থেকে শুরু করে এরকম টাইপের যে কোনো কিছু পূরণ করাটা একটু চ্যালেঞ্জিং, তার চেয়ে হচ্ছে টেলকে এটা খুবই সহজ, এটা পেন্সিল দিয়ে করতে হয়। এটা আবার হচ্ছে এই অংশটুকু হয়ে গেলে, এই অংশটুকু হচ্ছে আপনার পরীক্ষক যারা থাকে তারা হচ্ছে ছিঁড়ে নিয়ে যাবে আর কি, এই পরীক্ষার অংশটুকু শেষ হয়ে গেলে একবারে স্প্রাক বাউস্টাইনে সহ, ঠিক আছে। স্প্রাক বাউস্টাইনে এগুলো থাকবে হচ্ছে এই যে এই অংশগুলো আর কি, এই যে এটা এই প্রথম অংশ, এটা হচ্ছে লেজেনের অংশ। শেষ হওয়ার পরে নতুন করে হ্যাঁ, আপনারা হচ্ছে প্রশ্ন একবারে দিয়ে দিবে, তারপরে হচ্ছে আপনার পরীক্ষার এই প্রশ্নগুলোর খাতাগুলো ওই সাইডে ছিঁড়ার অপশন থাকে আর কি, প্রত্যেকটার ভিতরেই হচ্ছে আপনার নাম টাম লেখা থাকে বা আইডি নাম্বার টাম্বার লেখা থাকে, এই যে এরকম আর কি। তো এইখানে হচ্ছে যে তথ্যগুলো আছে ওই অনুযায়ী হচ্ছে ওরা সবকিছু বুঝে নেয়, ঠিক আছে। এটা এমন কোনো কঠিন কোনো বিষয় না। আর তারপরে এইটুকু অংশ থাকে হচ্ছে হৈরেনের জন্য, এটুকু থাকে হৈরেনের জন্য, এটুকু হয়ে গেলে তারপর হৈরেন পার্ট হচ্ছে আবার নিয়ে যাবে, এই খাতাটুকু নিয়ে যাবে। এই খাতাটুকু নিয়ে যাওয়ার পরে এখানে হৈরেন আছে আইনুন ফিটসিস থেকে জেক্সিস পর্যন্ত, এখানে হচ্ছে 3টা টাইল। তো এই 3টা টাইল মিলায় হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার থাকে। বলেন কি বলতে চান জুবের? বলতে চাইলাম, কারো যদি 35 মিনিটের মধ্যে যদি 20 মিনিটে একটা পার্ট শেষ করে ফেলে, যে 15 মিনিট যদি সে অন্য কোনো একটাতে কাজে লাগে, কি হয় না ওইখানে, মানে নাকি? যেমন আপনার এইখানে প্রথমে যে অংশটুকু আছে স্পাক বাউস্টাইনেতে হয়তো আপনি সময় অনেক বেঁচে গেল আপনার, আপনি ওটা লেজেনে দিতে পারবেন। এবং আরো একটা যেটা বড় সুবিধা, যেটা হচ্ছে সাধারণত গয়েথেতে পাওয়া যায় না, এইখানে পুরাটা সবগুলো যে অংশ আছে, এই পুরা অংশগুলোতে কোনো একটা নাম্বার যদি আপনার কম হয়, কোনো আরেকটা যদি বেশি হয়, সবকিছু মিলায় ঝিলায় আপনি ব্যালেন্স করতে পারবেন। যেমন zum Beispiel গয়েথেতে আপনি একটা পরীক্ষায় কেউ একজন পাইলো 75, ঠিক আছে, একজন দেখা গেল সে হয়তো হৈরেনে ফুনফুন জিপসিস 75 পাইলো, কিন্তু সে আবার লেজেনে হচ্ছে 55 পাইলো, তার লেজেনে পাস করতে ওইখানে ধরেন হচ্ছে আপনার 60 লাগবে, সে 5 নম্বর কম পাইছে, কিন্তু আবার সে হৈরেনে 15 নম্বর বেশি পেয়েছে। হৈরেনের নাম্বার কি লেজেন্ডে বাঁচাইতে পারে? না, পারে না। টেলকে এটা পারবে। টেলকে এখানে এই পুরা শিফলিশে প্রুফিং যেটা আছে, এটা হচ্ছে এই 4টা পায়া একটা আরেকটারে কমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। এখানে যদি আপনার যে শিফলিশে আউসদ্রুক আছে, দেখা গেছে যে ইমেইল আপনার অনেক ভালো হয়েছে, এখানে 45 মার্কসের পরীক্ষায় আপনি 45-এ 45 পেয়েছেন, ফুনফুন ফিরছিস, এখানে আপনার কোনটা যদি একটু কমও হয়,
মোটের উপরে নাম্বার দিয়ে দেখা যাবে যে এখানে নাম্বার দিয়ে পাস হয়ে যাবে। এইখানে নাম্বার সিস্টেমটা কত? 61%, 60% পাস। ঠিক আছে, 60% পাস। নাম্বারের সিস্টেমটা এখানে নাই, নাম্বারটা ওটা আসলে ম্যাটার করে না এত। 60% মানে শতকরা 60% নাম্বার পেলে হয়। এখানে 70, 80, 90% পাওয়া আসলে তেমন কোনো বিষয় না, আসলে কোনো বিষয় না। আমি তো দীর্ঘদিন ধরে পড়াই, মানে 500-র উপরে স্টুডেন্ট ট্রেন করে ফেলছে। আমরা যা বলি একদম সলিডলি বলি, না বুঝে কোনো কথা বলতেছি না, তেল দেওয়ার জন্য বলতেছি না। টেলকের পরীক্ষা আসলেই সহজ, বেআইনসের এটা পাস করা এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। একটু মনোযোগ দিয়ে একটু কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দেওয়া যাবে। আমরা বেস হয়েও ইনশাল্লাহ নিয়ে আসবো বাংলাদেশে। হোরফাস্টেন হৈরেন, এখানেও হচ্ছে 3টা হৈরেন থাকে। তো এই যে হৈরেন যেগুলো আছে এগুলোর ভিতরে মাঝে মাঝে আসোয়াই আইন্স লেভেলের হৈরেনও থাকে, এবং এটা বাস্তব সত্যি কথা, আইন্স আসোয়াই লেভেলের হৈরেনও থাকে। এবং এইখানে আপনার পুরোটা মিলায় যে 30 মিনিট এই সময়ের ভিতরে ওই যে প্রথমে শিফলি শাহজরুক 90 মিনিটের ভিতরে পরীক্ষার ওই সময়ের ভিতরেই খাতা ট্রান্সফার করে ফেলতে হবে। এটা উত্তর প্রশ্নপত্র থেকে আপনি দাগায় রাখছেন, উত্তরপত্রে লেখেন নাই, এটা করা যাবে না। হৈরেনের ভিতরেও হচ্ছে হৈরেনের এই যে 30 মিনিট আছে, এই সময়ের ভিতরেই আপনি যখন শুনবেন সাথে সাথে অ্যান্সার ট্রান্সফার করে ফেলবেন, ব্যাস হৈরেনের পরীক্ষা শেষ। হৈরেনের 30 মিনিট শেষ হয়ে গেল, তারপর ছোট্ট একটা বিরতি দিয়ে পরীক্ষার খাতাগুলো কালেক্ট করার পরে তারপরে হচ্ছে পরীক্ষক বলে দিবে যে সারাইবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে। ঠিক আছে, ধরেন হচ্ছে সকাল হয়তো 10:30 থেকে 11টা পর্যন্ত সারাইবেন পরীক্ষা, এই যে আধা ঘন্টা, ওইখানে আপনার শুধুমাত্র একটাই ইমেল লিখতে হবে। এখানে এখানে সারাইবেন আইনার, দেখেন কি লিখছে, ইনফরমেলেন ওটা হাল ফরমেলেন ইমেইল, মানে হচ্ছে আপনি ওই যে ডু দিয়ে কথাবার্তা বলতে হবে, ডু অথবা ইয়ার দিয়ে যেটা দরকার হবে ওইটা শুধুমাত্র লিখলেই হবে। এবং ফিয়া লাইট পুংটেন মানে হচ্ছে 4টা ওয়ার্ড, মানে এত বেশি ম্যাটার করে না। এখানে মেইনলি যেটা ম্যাটার করে এটা হচ্ছে আপনার যে ইয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার খাতা যেটা দেওয়া হয়েছে এই জায়গায় আপনি ব্যবহার করবেন। এই যে শ্রাইবেনের খাতা হচ্ছে এটা, ঠিক আছে, একদম হুবহু সেম খাতা পাবেন আপনারা। এবং এইখানে একটু তফাৎ থাকে যে একটা লাইন প্রথমে যেটা, এটা হচ্ছে সাবজেক্ট লিখতে হয়, ইমেল লিখতে হয়, তো এটা কোনো লেটার থাকে না, ব্রিফ থাকে না। তো বেত্রেফ যেটা হচ্ছে সাবজেক্ট, ওই সাবজেক্টটা একটা লাইনের ভিতরে কয়েকটা শব্দ দিয়ে একটা কমপ্লিট জার্টস অথবা কমপ্লিট জার্টস না হলেও কোনো সমস্যা নাই। এই যে অংশ, এই অংশের পরে এইখানে আরো একটা অংশ আছে, আপনি একবারে শেষ পর্যন্ত ইচ্ছা মতো লেখেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো শব্দের কোনো মানে আমি দেখি নাই কোনো জায়গায় আলাদাভাবে যে এত শব্দের ভিতরে হইতে হবে। গয়েথে ইনস্টিটিউট যেটা মেনটেন করে যে 70 80 ওয়ার্ডের মধ্যে হইতে হবে, 40 ওয়ার্ডের মধ্যে হইতে হবে, অনেক রেস্ট্রিকশন, এত রেস্ট্রিকশন নেই। টেলক হচ্ছে আইন ফাঁকা। এবং মুইনলিশে প্রিফুম, এটা হচ্ছে আমাদের একদম ইয়ার সাথে গয়েথের সাথে অনেকখানি মিল আছে। এইটুকু অংশ যেটা, এই অংশটুকু হচ্ছে সম্পূর্ণ আলাদা অংশ। এবং এখানে ফরবেরাইটুং সাইট হিসেবে হচ্ছে 20 মিনিটের সাইট থাকে, 20 মিনিট সময় থাকবে হচ্ছে প্রস্তুতির জন্য। ঠিক আছে, এখানে টোটাল 20 মিনিট যে সময়টা আছে ওইটা হচ্ছে প্রস্তুতির জন্য যখন থাকে, ওই সময় যে ইয়া থাকে, যে পার্টনার থাকে, ওই পার্টনারের সাথে কথা বলা যাবে না। হয়তো পার্টনার আপনার একই রুমে রয়েছে, পার্টনারের অফগাবে করার জন্য সে আলাদাভাবে তার সময় ব্যয় করবে, আপনি আপনার অফগাবে করার জন্য আপনি আপনার মতো করে সময় ব্যয় করবেন। বুঝতে পারছেন? ভাইয়া এই 20 মিনিটে যে কথা বলবেন ওই সময় কি কেউ থাকবে এটা দেখার জন্য? অবশ্যই থাকবে। এখানে পরীক্ষার পক্ষ থেকে মানে পরীক্ষার যে নিবে আর কি, সে না থাকলেও এখানে স্টাফরা থাকে আর কি। এখানে হচ্ছে তারা থাকবে এবং এখানে হচ্ছে আপনার দরকার নেই, এখানে কাহিনী আছে। আপনার যে সময়টুকু থাকবে এই সময়ের ভিতরে আপনার কাজ আছে, আপনি চুপচাপ বসে থাকবেন তা তো না। প্রথম আইন আন্ডা কেনেন লেনেন, এটা আইন্স লেভেলের জিনিসের মতো আর কি। যে তো আপনার তোমার নাম কি, আমার নাম কি, একবার হচ্ছে আপনি নিজের পরিচয় দিয়ে দেবেন, তারপরে হচ্ছে মিনিট খানিকের মতো সময় পাবে, আপনার পার্টনারের কাছে কয়েকটা থেমা থাকবে যে বেরুফ, ফামিলিয়ে, তারপরে হচ্ছে স্প্রাখে, আপনি কোন জায়গা থেকে ভাষা শিখছেন, জার্মান ভাষা কোথায় শিখছেন, এই যে টুকটাক কিছু প্রশ্ন আছে। এর ভিতরে এমন না যে সব কয়টা আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, এর ভিতরে আপনি জাস্ট যেই জিনিসটা হচ্ছে আপনার আগ্রহ আছে বা পার্টনার এখন পর্যন্ত বলে নাই, এরকম টাইপের কিছু একটা আইন এন্ডা একজন আরেকজনের সাথে কেনেন লেনেন বা হচ্ছে পরিচিত হওয়া, এই যে পরিচিত হওয়ার পার্টটা শেষ হয়ে গেল।
2 নাম্বার যে পার্ট থাকে, এখানে 2 নাম্বার যে পার্ট, এখানে হচ্ছে উইবার আইন থেমা এক্সপ্রেশন। এই যে থেমা, এটা হচ্ছে একটু অন্যরকম গয়েতের তুলনায় একটু সহজও মনে হয়েছে আমার কাছে। যেমন হচ্ছে এইখানে ধরেন হচ্ছে অপিনিয়ন থাকে আর কি, মাইনুম থাকে এক একজনের হয়তো যে ওয়াকেনেন্দে আছে, সে হচ্ছে হয় অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক মজা করে অনেক আনন্দে কাটানোর চেষ্টা করবে। অপরপক্ষে আরো একজন থাকবে, সে হয়তো দেখা গেছে ওয়াকেনেন্দেতে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করার জন্য হয়তো আর একটা বাড়তি চাকরি করে। এরকম থাকবে, দুইজনের ওয়াকেনেন্দে দুই রকম, দুইজনের পার্সপেক্টিভ দুই রকম, দুইজনের পার্টনারের কাছে একই থিম নিয়ে দুইটা মানুষের তথ্য তার কাছে পৌঁছাইছে। এখন ওইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে হবে। এটা হচ্ছে উইবার আইন থেমা এক্সপ্রেশন। এটা হচ্ছে কিছুক্ষণ এটা নিয়ে কথাবার্তা বলতে হয়। ungefähr 3 bis 6 Minuten, ich glaube. শিখদের একটু মিউট করে রাখেন। gemeinsam etwas planen, খুব ভালো মতো পারেন আপনারা এখন এটা। জি, এটা হচ্ছে এখন আমরা রেগুলারলি চর্চা করতেছি এবং এটাও হচ্ছে টেলকের পরীক্ষায় অবশ্যই আসবে। gemeinsam etwas planen দিলেও আপনারা একটা উইবার রাসুং পার্টি করতে হবে, ঠিক আছে? ওমার গেবুস্টাক ফায়ার করবেন হয়তো আপনি, জিপসিস মানে জিপসিক্সটে যে 70 বছর বয়স হয়েছে আপনার ওমার, তার জন্য গেবুস্টাক পার্টি, একটা উইবার রাসুং পার্টি করবেন। বাসার ফ্যামিলির লোকজন নিয়ে করবেন, আপনি আপনার বন্ধুর সাথে বা আপনার ভাইয়ের সাথে আপনি আলাপ আলোচনা করবেন। এরকমভাবে আপনারা জাস্ট হয়তো এরকম, আমি জাস্ট বাইশপিল দিলাম, উদাহরণ দিলাম, এরকম আপনারা জানেন যে বিভিন্ন আফগাবে থাকবে, ওইটা নিয়ে হচ্ছে জাস্ট প্ল্যান করতে হবে, ব্যাস মূল্যশা উজরুক শেষ। এর ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে টাইলস ওয়াইটা, এবং টাইলস ওয়াইয়ের ভিতরে এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা আছে, যারা গ্রামার ভালো পারে তাদের জন্য অনেক বড় সুখবর আছে, ঠিক আছে? এইখানে আপনার যেই থেমাটা থাকে, এই থেমাটা হচ্ছে মূলত প্রস্তুত করতে হয় অন্যরকমভাবে, ফরবিরাইটুমটা অন্যরকম, গয়েথেতে যেরকম করে ওই রকম না, এখানে হচ্ছে একজনের কথাবার্তা থাকে আর কি। কেমন থাকে একটু দেখাই দিই, আপনারা বুঝবেন তাহলে। যে এইখানে যেমন ধরেন, এইখানে উইবার আইন থেমা এক্সপ্রেশন, একটা থেমা নিয়ে কথাবার্তা বলতে হবে, এবং থেমা এক্সপ্রেশনের থেমাটা দেখেন, এটা কি? গ্রুপ এন্ড রাইজেন। এখন এই যে গ্রুপ এন্ড রাইজেন আছে, এটা মানে হচ্ছে গ্রুপ ভিত্তিক একসাথে অনেকজন আপনার হচ্ছে যে ভ্রমণ করা, ঠিক আছে? একসাথে অনেকজনের ভ্রমণ করা। এইটা নিয়ে এইখানে এই একজনের ছবি দেখা যাচ্ছে, অনেক সময় ছবি থাকে, অনেক সময় ছবি থাকে না, ইগাল, কোনো সমস্যা নাই, একই রকম জিনিস। এই যে তার নাম দেওয়া আছে, সাবিনে ক্লোস্টারমান, sie ist 33 Jahre alt und sie ist auch eine Bürokauffrau। এই যে তার একটা ইন্ট্রোডাকশন দেওয়ার পরে তারপরে বলতে হবে যে সে আসলে বলছেটা কি। এইখানে ও বলতেছে ওর ভাষায়, কেমনে? Ich verreise gern in einer Gruppe, allein reisen macht mir keinen Spaß, bei Gruppenreisen kann man neue Leute kennenlernen und hat immer Gesellschaft. Außerdem ist ein Reiseführer dabei, der einem die Sehenswürdigkeiten zeigt। এখন এইখানে মানেটা হচ্ছে এরকম যে ধরেন আমি সব সময় হচ্ছে গ্রুপে ভ্রমণ করতে পছন্দ করি, ich verreise gern in einer Gruppe। এখন এইটা কার কথা? এটা কি আপনার কথা? না, এটা তো এই যে মেয়েটা আছে যে হচ্ছে সাবিনে, এটা তো সাবিনের কথা। এখন আমরা যখন এটারে উপস্থাপন করব প্রথমে, তখন আমাদেরকে বলতে হবে যে এরকম যে সাবিনে, সে যে বুরোকাফ্রাও, এত বছর বয়স, সে বলছে যে তার গ্রুপে ভ্রমণ করতে ভালো লাগে। Sie hat hier gesagt, dass হ্যাঁ, আপনি এই পুরা এই জিনিসটা আপনার চোখের সামনে থাকবে, আপনি এখানে ইচ্ছা মতো হচ্ছে পুরো পেজের ভিতরে আপনি লেখা দেখে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই আমরা কি তাকে জি দিয়ে বলতে পারবো না? জি, মানে তাকে জি দিয়ে বলতে পারবো না? হ্যাঁ, তো জি দিয়েই তো বলবেন।
আপনি তার প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিলেন যে সে আসলে তার নাম এটা, সে এমুক, এবং এটা সবার ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে? যে সে হচ্ছে 33 বছর বয়স, সে হচ্ছে বুড়ো কাফরাও, এবং সে হচ্ছে বলছে যে তার হচ্ছে গ্রুপে রাইজিং করতে ভালো লাগে। দাস জি জ্ঞান ইন আইনার গ্রুপে রাইস্ট, তারপর আলাইন রাইজেন মাকমিয়া কাইন অ্যান্ড স্পাস। তো এটা হচ্ছে বলতেছে আমার একলা আসলে ভ্রমণ করতে ভালো লাগে না, আমাদের বলতে হবে তার একলা ভ্রমণ করতে আসলে ভালো লাগে না, ঠিক আছে? গ্রুপ এন্ড রাইজিং যখন মানুষ করে, হ্যাঁ আমরা হচ্ছে এটা জাস্ট গোছায় নিয়ে আমরা হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে, এবং এই যা আছে একদম হুবহু আবার বাক্য বাই বাক্য বলা যাবে না, কিছু জিনিস বেশি বলতে হবে, কিছু জিনিস কম বলতে হবে, সবকিছু মিলে একটা ওভারভিউ দিতে হবে যে সে আসলে কি কথাটা বলছে। তখন এইখানে যেরকম ও বলছে যে না ঠিক আছে, গ্রুপ এন্ড রাইজিং যখন করা হয় তখন মানুষ একে অপরকে চিনতে পারে, নতুন নতুন মানুষজনের সাথে পরিচিত হতে পারে। তখন হচ্ছে এটার একটু ঘুরায় বলতে হবে যে না হ্যাঁ এরকম এরকম সুবিধা আছে, যে তার মতে যখন গ্রুপ এন্ড রাইজিং মানুষজন করে তখন হচ্ছে একজন আরেকজনের সাথে পরিচিত হইতে পারে। এখন এখানে গ্রুপ এন্ড রাইজিং নিয়ে এখানে আরো একজনের কথা আমরা দেখতেছি, তার নাম হচ্ছে ইয়েন্স মিলে এবং 39 Jahre ফিজিকার। এইখানে আবার তার মতামত দেখেন কি বলছে, when man mit einer Gruppe unterwegs ist, gibt es meist ein festes Programm, daher reise ich immer allein. Manchmal möchte ich ausschlafen, manchmal etwas besichtigen. Ganz nackt Lust und Laune in einer Gruppe wäre ich nicht möglich. In einer Gruppe wäre das nicht möglich. যে একটা গ্রুপ যখন আমরা গ্রুপ ট্যুর করি তখন এই জিনিসটা সম্ভব হয় না। তো এটা দেখে বোঝা যাচ্ছে না সে কি গ্রুপে রাইজে সে কি পছন্দ করে কি করে না। না, মেয়েটা হচ্ছে গ্রুপে রাইজে পছন্দ করে, কিন্তু সে হচ্ছে গ্রুপে রাইজে পছন্দ করে না। এই যে পছন্দ করে না, দুইজন যে পার্টনার একসাথে একটা রুমের ভিতরে কথাবার্তা বলবে, দুইজনের পার্টনারের এই যে জায়গাটা, যে দুইজন মানুষের দুইটা ভিন্ন মতামত পেল, এই ভিন্ন মতামতটা দিয়ে তখন হচ্ছে সিম্পলি মানে এই বিষয়টা নিয়ে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে কথাবার্তা বলা, একজন আরেকজনকে প্রশ্ন করা যে তোমার এই ক্ষেত্রে তোমার এরফারুম কি, তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি আসলে কি পছন্দ করো, তুমি কি গ্রুপ এন্ড রাইজিং করতে পছন্দ করো, তুমি কেন গ্রুপ এন্ড রাইজিং করতে পছন্দ করো, কেন তুমি পছন্দ করো না, ঠিক আছে? তারপরে কেউ হয়তো বলতে পারে হ্যাঁ আমি তো একবার গ্রুপ এন্ড রাইজিং করছি, আমার তো হচ্ছে এই ধরনের সমস্যা হয়েছে, এই চ্যালেঞ্জ হয়েছিল। আরেকজন হয়তো বলতে পারে না আমার কাছে তো গ্রুপ এন্ড রাইজিং ভালোই লাগে, একলা একলা গেলে দেখা যায় একটা হোটেল রুমের ভাড়া অনেক, কিন্তু আমরা গ্রুপ এন্ড রাইজিং করার কারণে একসাথে অনেকজন রুম নেওয়ার কারণে আমাদের রুমের ভাড়া অনেক কম পড়ছে, এতে আমরা অল্প টাকায় অনেক দিন ঘুরতে পারছি, অনেক কিছু করতে পারছি, অনেক কিছু দেখতে পারছি। এই যে জাস্ট একটা কথা, এই কথাগুলো আউট এসে বললে আমাদের হচ্ছে এখানে টাইল ছয়ের কাছে। টাইল আইন্সের দিকে যেটা থাকে এখানে হচ্ছে জাস্ট আইন্স আসয় লেভেলের জিনিস, যেটা প্রথম দিকে থাকে মিউনলিশে আউসদ্রুক, মানে এটা প্রথম দেখাচ্ছি কারণ হচ্ছে সবারই একটু ভয় থাকে স্প্রেখেন নিয়ে, স্প্রেখেন আসলে এত কঠিন না। নামে woher sie oder er kommt, wie sie oder er wohnt, Familie, wo sie oder er Deutsch gelernt hat, was sie oder er mag, sprechen, welche, wie lange, warum। এই যে এইটা দেখতেছেন না, এটা হুবহু সেম থাকবে। এই থেমার ভিতরে আপনি নিজের বিষয়ে কিছু কথা প্রথমে বলবেন, তার পরবর্তীতে আপনার পার্টনারও সে হয়তো 1 মিনিট ধরে তার নিজের বিষয়ে কিছু কথা বলবে। এখন বলার পরে দেখা যাবে সব তো আর বলতে পারবে না, এর ভিতর থেকে আপনার হয়তো কোনো কিছু নিয়ে হয়তো আছে, হয়তো আপনার কৌতূহল থাকতে পারে, আপনি ওই কৌতূহলের জায়গাটা প্রশ্ন করবেন। হইতে পারে তার স্টুডিয়াম নিয়ে একটা প্রশ্ন করলেন, তার বেরুফ নিয়ে একটা প্রশ্ন করলেন, ঠিক আছে? তার ফ্যামিলি নিয়ে সে হয়তো কিছু বলে নাই, একটু ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করলেন, যে sind Sie verheiratet, haben Sie Kinder, umso weiter। এইগুলো করলে অল্প সময়ের ভিতরেই হচ্ছে, সময় যখন শেষ হয়ে যাবে, এটা টাইল আইন শেষ হয়ে যাওয়ার পরেই হচ্ছে এই থেমাটা আসে আর কি। এই থেমাটা নিয়ে তারপরে কথাবার্তা বলতে হয়। আর আপনারা এই বিষয়টা খুব ভালো মতোই জানেন যে gemeinsam etwas planen, এবং gemeinsam etwas planen এর তো অলরেডি হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েই রাখছি। এইখানে gemeinsam etwas planen দেখছেন কি সুন্দর বললাম, চোখের সামনে চলে আসছে, নর্মালি খোঁজা লাগে। তো
এটার নাম্বার হচ্ছে 128। এখানে আমরা এগুলো দেখছি এবং কিভাবে রেডিমিটেল ব্যবহার করে এরকম একটা গথেন ইনস্টিটিউটের স্টাইলে যেইভাবে করে প্রশ্ন দেখছি একদম হুবহু সেম। Sie haben 2 Wochen Urlaub gemacht und in dieser Zeit einige nette Deutsche kennengelernt. এখন আপনি হচ্ছে 2 সপ্তাহ Sie haben 2 Wochen Urlaub gemacht. আপনি হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে Urlaub কাটাইছেন এবং এই সময়টায় হচ্ছে কিছু কিছু চমৎকার বিনয়ী Deutsche পাইছেন। For them Endes des Urlaubs, এই যে Urlaub শেষ হওয়ার আগে, bevor ihre Bekannten alle wieder nach Hause fahren, যে আপনার যে পরিচিত যারা আছে এরা পুনরায় তাদের বাড়িতে যাওয়ার আগে möchten যে eine Abschiedsparty feiern, আপনি হচ্ছে একটা সমাপনী একটা পার্টি, যেটা বলবো ফেয়ারওয়েল একটা পার্টি। ফেয়ারওয়েল মানে হচ্ছে আপনারা হয়তো পরবর্তীতে হয়তো অনেকদিন দেখা নাও হইতে পারে, এরকম একটা পার্টি। এইটা অ্যারেঞ্জ করার জন্য তখন হচ্ছে আপনি আপনার পার্টনারের সাথে কথা বলবেন যে এটা কখন করবেন। Wann, wo, Essen, Getränke, wer bestellt, wofür und so weiter. সময়টা থাকবে কতক্ষণ পার্টটা? এগুলোর সময় সাধারণত হচ্ছে 6 মিনিটের মধ্যে থাকার কথা। এটা হচ্ছে পরীক্ষকের উপর অনেকখানি নির্ভর করে। পরীক্ষক একটু সময় দেয় আবার সেই থামায় দেয়। থামায় দেওয়াটা খারাপ না। কিন্তু সাধারণত এই ধরনের কথাবার্তাগুলো 3 মিনিটের ভিতর বলতে হয়। 3 মিনিট আসলে অনেক সময়, অনেক কিছু বলা যায়। ঠিক আছে? এইখানে কিছু সময় যাবে, তারপরে এইখানেও হচ্ছে আপনার 6 মিনিটের মতো সময় যাওয়ার কথা। আরো বেশিও লাগতে পারে। সবকিছু মিলায় হচ্ছে 15 মিনিট। বলুন। ভাইয়া টাইল আইনসের যে প্রশ্নটা এটা কি একদম সব সময় সব হুবহু একই। গয়েথে ইনস্টিটিউটে আইনসের প্রশ্ন দেখছেন আপনি? যে নামে woher kommen Sie, wo wohnen Sie, ওই টাইপের যে জিনিসটা একদম হুবহু সেম। এটা কোনো পরিবর্তন নেই। গয়েথে ইনস্টিটিউটের যেরকম ভাইয়া আপনার কথা কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। ভাইয়া আমি প্রশ্ন করতেছিলাম যে গয়েথে যেমন ওই যে পার্টনারের রোল নাম্বারটা দিয়ে দেয়, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা আমরা এখনো কোনো কিছু জানি না। হ্যাঁ, আমরা এখন প্রথম আগে একটা পরীক্ষা অ্যারেঞ্জ করার পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আমি নিজেও তো ওইখানে থাকবো না, তো ওদের সিদ্ধান্তই হচ্ছে আসল। ওরা যেভাবে চাবে ওইভাবে করে করবে। জি ভাই। আমরা আগে দেখি আর ওদের পরীক্ষার আগ দিয়ে আমরা হচ্ছে একটা নির্দেশনা অবশ্যই পাবো ইনশাল্লাহ। ওটা পেলে আমরা হচ্ছে আপনাদেরকে ওই বিষয়ে জানান করে দিতে পারবো। তো এটা ছিল হচ্ছে mündliche Ausdruck এবং তারপরে যেটা হচ্ছে ধরেন হচ্ছে রিটেন পার্টে শুরুর দিকে থেকে যদি দেখি, জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে এইখানে একটা প্রথম দিকেই দেখবেন হচ্ছে বেশ অনেকগুলো হচ্ছে দেওয়া আছে, টিটেল বা টাইটেল দেওয়া আছে। হ্যাঁ, 10টা টাইটেল দেওয়া থাকবে। 10টা, এইখানে 5টা টেক্সট আছে। এই 5টা টেক্সটের ভিতরে আমাদের হচ্ছে ওই টেক্সট অনুযায়ী তার টাইটেল কি হইতে পারে এটা পড়ে বুঝে যে কোনো একটা টাইটেল ঠিক করতে হবে। তো ধরেন প্রত্যেকটার জন্য গড় পড়তায় আপনি ধরে রাখতে পারেন যে 2টা করে টাইটেল থাকবে। একটা হচ্ছে একটু একরকম, আরেকটা হচ্ছে একটু আরেক রকম। আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে এইটার জন্য এইটাই হচ্ছে সবচেয়ে কাছাকাছি, এটার টাইটেল এটা হইলেই হচ্ছে একদম পারফেক্ট হবে। ঠিক আছে? এবং এটা বোঝা যায় এই লেখাগুলোর পড়ে তারপরে হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে এটা টাইটেল কি হতে পারে। আমাদের জাস্ট ওই টাইটেলটা ঠিক করে দিলেই হয়ে যাবে যে এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। আমাদের এইখানে 5টা আছে, 5টার জন্য 10টা অপশন, 10টা অপশনের ভিতর থেকে 5টা অপশন আমাদের সিলেক্ট করে ফেললেই আমাদের এখানে কাজ শেষ। ঠিক আছে? 5টা অপশন ওইগুলোই হচ্ছে আমাদের এখানে এই যে যেরকম থাকে না লেজেনের প্রথম দিকে এই যে von ein A bis J, এগুলোরে হচ্ছে জাস্ট পূরণ করে দিলে হয়ে যাবে। এইটা হচ্ছে একটা অংশ থাকে। এতগুলা কি অপশন থাকবে? হ্যাঁ, অপশন সব সময় 10টা থাকবে, সব সময়। 5টা টেক্সটের জন্য 10টা অপশন থাকবে। ঠিক আছে? আর তার মধ্যে পড়লেই বোঝা যায় যে কোনটা হবে কোনটা হবে না। এটা আমার কাছে সোজাই লাগে, এত বেশি কঠিন মনে হয় না। এখানে আপনাদেরকে সোয়াই দেখানোর আগে আমরা আগে হচ্ছে দ্রাই দেখাই, যেটা হচ্ছে সোয়াই। যদি কেউ মডেল টেস্ট সলভ করে থাকেন তার হয়তো খেয়াল আছে আসোয়ের লেজেন্টাইল ফিয়া, এইখানে অনেকগুলো সিচুয়েশন থাকে। ইভেন এটা হচ্ছে গয়েথে ইনস্টিটিউটের লেজেন্টাইল দ্রাই হুবহু অনেকগুলো আনসাইগেন দেওয়া আছে এখানে।
এখানে অনেকগুলো বিজ্ঞাপন দেওয়া আছে এক একটা এক এক জিনিসের জন্য। এখন এইখানে অনেকগুলো টেক্সটও আছে এবং এইগুলো ধরেন হচ্ছে বিভিন্ন মানুষজন বা আপনি নিজে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, ওই সিচুয়েশন অনুযায়ী আপনার কোনটা হইলে হচ্ছে আপনার জন্য ভালো হয় এখানে ওই অপশনটা মিলাইতে হবে। যেমন zum Beispiel Sie möchten mit Freunden in einem Restaurant essen, আপনি আপনার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে খেতে চান। Da das Wetter schön ist, möchten Sie gerne draußen sitzen, যেহেতু যে আবহাওয়াটা আছে এটা সুন্দর, আপনি চাচ্ছেন হচ্ছে বাহিরে বসতে। এখন আমাদের পরে বুঝতে হবে যে এখানে কোনটা আছে যেটা আসলে বাইরে বসা যায়। যেমন zum Beispiel একদমই প্রথম দিকে আমার চোখ এইটা এখানে আটকে গেছে, bei schönem Wetter Garten Betrieb, দেখছেন? Ristorante Olindo Italischen Restaurant ব্লা ব্লা ব্লা, ভালো ওয়েদারে আপনি হচ্ছে বাগানে বসতে পারবেন। তো এটাই তো বাইরে চাইছে না। এখন এটার জন্য অন্যান্য রেস্টুরেন্টের যেইগুলো আছে ওইগুলোটাও একটু দেখে নিলে ভালো হয় যে না ঠিক আছে অন্যগুলো কি এরকম আছে নাকি, যদি ধারে কাছে কোনো কিছু থাকে কোনটা হবে কোনটা হবে না। যারা যারা একদম আইনস থেকেই শুরু করে পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার অভ্যাস করছেন তাদের এই যুক্তির জায়গাটা হচ্ছে তুলনামূলক অন্যান্যদের চাইতে অনেক পরিষ্কার হয়ে গেছে। আমরা আইনসের এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, আসোয়ের এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, আইনসের এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ সবগুলো হচ্ছে ইউটিউবেই হচ্ছে আপলোড করে দিয়ে রেখে দিছে। সো আপনারা আমাদের সাথে কোর্স না করলেও কিন্তু অনেকে বোঝেন যে না ঠিক আছে এটাকে হচ্ছে কিভাবে করে সলভ করতে হবে, কিভাবে করে চিন্তা করতে হবে, কোনটা হবে কোনটা হবে না, কোনটা হইলে হচ্ছে আমার কিভাবে করে আগাইতে হবে। এইগুলো হচ্ছে জাস্ট এই যে ইয়াগুলো আছে মানুষজনের যে বা সাবজেক্টের যে একটা চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী সবাইকেই হচ্ছে কিছু না কিছু দিতে হবে। কিন্তু একটা কথা আছে, কথাটা কি, when Sie zu einer Situation keine Anzeige finden, markieren Sie ein X, মানে ক্রসটা কেমনে থাকে, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন von 16 bis 20 একটা এক্স আছে না শেষে, এই যে von 11 bis 20 11 থেকে শুরু করে 20 পর্যন্ত। এইখানে আপনার এক অথবা একাধিক, সাধারণত বেশিরভাগ সময় যেটা হয় দুইটা অপশনের জন্য হচ্ছে কোনো আনসাইকে খুঁজে পাওয়া যায় না, ওইগুলোকে হচ্ছে আমাদের ওইখানে দিতে হবে যে না আমি এটা পাই নাই, ওটা উত্তর এখানে নাই, ব্যাস। আর অন্যান্য যেগুলো মিলবে ওইগুলো তো স্পষ্টভাবে বোঝাই যায় যে কোনটার জন্য কোনটা হবে, ওইটা দিয়ে দিতে হয়। এটা দিয়ে দিলে লেজেন্টাইল দ্রাই শেষ। তার পরবর্তীতে লেজেন্টাইল সোয়ের জন্য 5টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন সবকিছুই হচ্ছে খুব এগুলো ডিটেইল ফার্স্টেন, এটা খুবই মানে বিস্তারিতভাবে হচ্ছে জিনিসটা লেখা থাকে এবং এই অনুযায়ী এই যে একটা টেক্সট থাকে এই টেক্সটটা পড়ার জন্যই হচ্ছে 35 মিনিট সময় থাকে, ফোন 30 মিনিট। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য অন অ্যান এভারেজ আপনারা 7 মিনিট করে সময় পাবেন, 5টা প্রশ্নের জন্য 35 মিনিট, 30 মিনিট 35 মিনিটের ভিতরে হচ্ছে এইটুকু হয়ে যায়। এটুকু হয়ে গেলে শুধু এই একটাই টেক্সট, লেজেন্ড যার ভালো তার এত সময় লাগে না, ঠিক আছে। লেজেন্ড যার ভালো সে দেখা যায় যে এটা একই জিনিস 2বার 3বার পড়ে আরো হচ্ছে যুক্তিতর্ক দিয়ে প্রত্যেকটা কেন হবে কেন হবে না, আমার কাছে মনে হচ্ছে এইটা হবে, হবে আও হতে পারে বেও হতে পারে, আচ্ছা ঠিক আছে একটু পড়ে দেখি যে কেন হবে বে হবে না, কেন বে হবে হবে না, হয়তো সেই নাম্বার বোঝাই যাচ্ছে না এটা তো কোনো মতেই সম্ভব না। এরকম অনেক জায়গায় হইতে পারে যে আপনার কাছে মনে হচ্ছে তিনটাই তো উত্তর হচ্ছে, অথবা আমি তো খুঁজেই পাচ্ছি না এটা কোন জায়গায় কথাবার্তা বলছে, কোনো একটা টেক্সটের কোনো একটা লাইনে কোনো একটা প্যারায় হয়তো ওইটা নিয়ে কথাবার্তা বলছে, এগুলো আন্ডারলাইন করে 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 তারপরে আগাইলে হচ্ছে আমাদের এখানে 5টা মাত্র প্রশ্ন, এইটুকু সময় শেষ হয়ে যায়। মোটামুটি এই 3টা পার্ট হয়ে যাওয়া উচিত 70 মিনিটের ভিতরে। গয়েতেতে 5টা পার্ট করার জন্য সময় দেয় 65 মিনিট, টেল 3টা পার্ট করার জন্য সময় দেয় 70 মিনিট। এবং স্প্রাক বাউস্টাইনের যে জায়গাটা আছে, স্প্রাক বাউস্টাইনে এইগুলো হচ্ছে এরকম যেমন স্প্রাক বাউস্টাইনে আইনস যেটা থাকে এটা একটু ইনফরমাল ইমেইল থাকে একটা, এই ইনফরমাল ইমেইলের প্রত্যেকটা জায়গায় দেখেন হচ্ছে ফাঁকা 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 দেওয়া আছে এবং এইখানে
হচ্ছে আমাদের কোনো না কোনো একটা তথ্য দিতে হবে। তথ্যটা যেটা দিতে হবে ওইটা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের schreiben করার দরকার নেই, এই অপশনগুলোর নিচেই দেওয়া আছে। zum Beispiel এখানে দেখেন আবার দেন এবং sondern 3টা অপশন আছে 21 এর জন্য। আমরা জাস্ট একটা দেখি। Nach meinem Praktikum in Frankreich bin ich jetzt wieder zu Hause. আমার যে ইন্টার্নশিপ এটা শেষ হওয়ার পরে, মানে ফ্রান্সে আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আমি হচ্ছে এখন পুনরায় হচ্ছে বাসায় চলে আসছি। উই ডু ইয়া ভাইস, তুমি যেটা যেমনভাবে জানো, ভোল্টে ইস আইগেন্টলিশ নাক প্যারিস, আমি হচ্ছে প্যারিসে থাকতে চাইছিলাম। ড্যাশ দাস হার্ট দান লাইডার নিককে ক্লাব, মানে এই জায়গাটায় আসলে হচ্ছে কি হয়েছে, মানে এটা খাটে নাই। এখন এই অনুযায়ী আমাদের অপশন আছে হচ্ছে আবার ডেন এবং জন্ডান, কোনটা বসবে এখানে? ভাই আবার মনে হয় আবার দিয়ে যদি করেন দেখেন, না ভাইয়া, চিন্তা করে দেখেন, প্রত্যেকটা আপনি যদি দেন যে ভোল্টেজ আইগেন্টলিক নাক প্যারিস, আমি হচ্ছে প্যারিসে কি চাইছিলাম আমি থাকতে, মনে হয়ে যাবে। দেন যদি দেই কারণ 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 এটা হচ্ছে মানে খাপ খায় না, মিলে না। মিলে না। জন্ডান কখন বসে? হয় না। যখন হচ্ছে আপনি বললেন যে না আমি আপেল খাইতে পছন্দ করি না, বরঞ্চ আমি কমলা খাইতে পছন্দ বরঞ্চ করি, বোঝায়, তখন বরঞ্চ বোঝায়। জন্ডান এখানে যায়? জি ভাই। না যায় যায় না। তো স্পষ্টভাবে না ভাই। বোঝাই যাচ্ছে যে আবার কিন্তু, এই যে কিন্তু একদম দিবালোকের মতো পরিষ্কার, এটা দিয়ে দিবেন একে এক। এখানে 10টা আছে, খুবই সহজ সহজ, এবং এগুলো হচ্ছে মিলাইতে অঙ্কের মতো। আমার যে এত মজা লাগে স্টক বা অস্টেনে মিলাইতে, বেশ বেশ মজার, বেশ সুন্দর ভাই জিনিসগুলো হচ্ছে। সব দেখেন কোন কোন জিনিসগুলো, চেহারা দেখলেই বুঝবেন। ভাই শুধু নেগেটিভ অপশন নাম্বার দেখি, ছিল। না কোনো নেগেটিভ নাম্বার নেই, এই বিসিএস নেগেটিভ। এই যে ভাইয়া আনস্ট্রেনগেন যেটা, এটা কি ভাইয়া? এটা কি কোন এটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন হিসাবে দিছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন অনুযায়ী হচ্ছে যেটা হওয়ার কথা, 3টা আগে অপশনের দিকে তাকান। আচ্ছা আনস্ট্রেঙ্গেন মানে কি? এটা হচ্ছে ধরেন এক্সস্টিং বা ক্লান্তিকর বলে না অনেক সময়, আচ্ছা স্ট্রেসফুল, ওইটা আনস্টেঙ্গেন্ডেস। এখন এই যে আইন হবে, আইনেন হবে নাকি আইনের হবে? বিন হাবে বুডে কোনটা জি হবে? ভাই, ঠিক আছে, টর্স্টেম ওয়েগেন ওয়েসাল কোনটা হবে? বিস ইন নাক গেল্যান্ট ল্যান্ডে ল্যান্ডে ডেম ডেনেন ডি মাইনেন মাইনার ডি আর ইন উনস। জি ভাইয়া, সবই তো গ্রামার। ঠিক আছে, সব গ্রামার। এইটা হচ্ছে স্পাক বাউস্টাই না, এর জন্য আপনারা অনেক ইয়া পাবেন। যেমন হচ্ছে আমরা খুব ভালো মতো হচ্ছে গ্রামার শেখার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, এবং এটা নিয়ে হচ্ছে অনেক মানুষ হচ্ছে বদনামও করে যে মুকুল ভাই তো শুধু গ্রামার শিখায়। তো এটা একটা সুফলও পাওয়ার একটা সুযোগ আসছে, যে আমরা এখন যে জিনিসগুলো খুবই ভালো মতো শিখছি, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের শুধুমাত্র schreiben আর sprechen এর উপরে নির্ভরশীল করা লাগবে না। আমাদের এখানে একদম ডেডিকেটেডলি শুধু একটা না 10 মার্ক না, এখানে আমাদের 20 মার্ক থাকতেছে। এই 20 মার্ক একদম অঙ্কের মতো, হইলে নাম্বার, না হইলে কোনো নেগেটিভ নাম্বার নাই। প্রথমটার সাথে দ্বিতীয়র যে অংশটা আছে ওইটা ছিল হচ্ছে প্রত্যেকটা অপশনের জন্য ডেডিকেটেড 3টা করে অপশন ছিল। এইখানে আর এই সুযোগ নাই, এইখানে সব কিছু মিলায় দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা খিচুড়ি বানায় রেখে দিছে, এখন আপনি এর মাঝখান থেকে কুটায় কুটায় নিতে হবে জিনিসটা। আর এইগুলো যে অনেক কঠিন তা না, কিন্তু এগুলো হচ্ছে পড়ে সুন্দরভাবে দিলে সহজই হবে। হ্যাঁ, এগুলো সব ক্লু দেওয়াই আছে। ক্লু দেওয়া আছে হচ্ছে, শুধু ছড়াই ছিটায় রয়েছে। এটা যেইটা হওয়ার ওইটা আপনি 2টা-3টা অপশন এদিকে বসে এটা ধরলে এটা অর্থ এরকম আছে, হচ্ছে না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, এটা দিই তো। আচ্ছা ঠিক আছে। আপনি এভাবে করে করে পারমিউটেশন কম্বিনেশন করে আপনার পুরোটা এটা করে ফেললেন। করার পরে আপনি একটু রিভাইসও দিলেন। রিভিশন দেওয়ার পরে তারপর যদি মনে হয় যে না, এটা ১ম এ মনে করছিলাম এটা হয়তো এটা হবে না, এইটাই হবে। তখন হচ্ছে সাথে, সাথে আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। মোটামুটি ১০-১২ মিনিটের ভিতরে এটুকু করে ফেললে আমাদের হচ্ছে এইখানে স্পাক বাউস্টাইনে মোটামুটি শেষ।
এটা হচ্ছে একটা ফর্মাল ইন্টারভিউ, মানে সরি ফর্মাল ইমেল থাকবে, এখানে একটা ফর্মাল একটা ব্রিফ প্রশ্নের থাকবে। ভিতরে তো আমরা দাগাতে পারবো, ঠিক না ভাই? হ্যাঁ, ইচ্ছা মতো আপনি প্রশ্নের ভিতরে যেখানে ইচ্ছা আপনি ওইখানে দাগান। স্পেখেনের প্রশ্নের ভিতরে দাগান, সাহেবেনের প্রশ্নের মধ্যে দাগান, আপনি লেজেনের প্রশ্নের মধ্যে দাগান, হৈরেনে দাগায় দাগায় ভরায় ফেলেন। প্রশ্নের ভিতর দাগানো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন আপনি বাসায় নিয়ে আসতে পারবেন না, ওইখানে ফেলে আসতে হবে, ব্যাস। তো কাইন প্রবলেম, জি ভাই, সমস্যা নেই। ঠিক আছে? এইখানে হচ্ছে এইটা স্পাক বাউস্টাইনের এই অংশটুকু হয়ে গেলে এইটা হচ্ছে প্রথম 90 মিনিট সময় শেষ। জি, মানে যেমন একটা ওই 21 নম্বরে ধরেন ডাবল অ্যান্সার দেওয়া আছে, এখন আমি একটা দিলাম আরেকজন আরেকটা দিল, তো দুটোর অ্যান্সারই ঠিক, এরকম কি কোনো অপশন না, আছে? এরকম কোনো অপশন নেই, মানে একটার জন্য একটাই হবে। ওইটা তো ওসিআর মেশিন তো চিনেনি যে ওইখানে ওর জন্য আসলে একটাই উত্তর নির্ধারণ করে দেওয়া আছে। ধরেন জেকসেন আর যদি উত্তর হয়, কারণ আপনি অন্যান্য যতই অপশন দেন না কেন, আপনার ওই জেকসেনের ওই যদি না হয় তাহলে আপনি এটার জন্য নাম্বার পাবেন না, বুঝতে পারছেন? অন্যগুলোর আপনি যাই দেন না কেন, এটা অ্যান্সার না, হবে না। স্প্রাক বাউস্টাইনের অংশটুকু হচ্ছে যে এইখান থেকে আইনুন সোয়ানসিস থেকে শুরু করে ফেরসিস পর্যন্ত, এর ভিতরেই হচ্ছে আমাদের উত্তরগুলো দিতে হবে, এবং এইখানে প্রত্যেকটার জন্য উত্তর একটাই হবে, এখানে দুইটা হওয়ার কোনো সুযোগ নেই, একদম স্পষ্ট বোঝাই যাবে। আপনি নিজেই কয়েকদিন পরে প্র্যাকটিস করতে করতে আমরা বুঝে যাবো যে না, অ্যান্সার তো এটাই হবে, এটা বাদে এটা হওয়ার কথা না। একটা দুইটা তিনটা ভুল হইতে পারে, ভুল হলে আমরা সংশোধন করে নিলে হয়ে যাবে। যখন আমাদের 90 মিনিটের ওই দুইটা পরীক্ষার পার্ট শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে হচ্ছে হৈরেন ফার্স্ট 10 বা হৈরেনের খেলা। হৈরেনে এইখানে যে কোনো একটা বিষয় নিয়ে কয়েকজন কথাবার্তা বলবে, এবং প্রত্যেকটা যে প্রশ্ন দেখতে পাচ্ছেন পাঁচটার জন্য পাঁচটা ভিন্ন ভিন্ন অডিও, একেকজন একেকটা টপিক নিয়ে কথাবার্তা বলতে থাকবে। মানে তার যে স্পেখা অথবা স্পেশারিন যে আছে, যে বলছেন, যে বক্তা, তার অনুযায়ী দেখেন দি স্পেশারিন মুস ইম হাউসহাল্ট ফার্স্ট আলেস আলাইন মাখেন, যে যে মানে মহিলা বক্তা আছে তাকে অবশ্যই বাড়ির যে কাজ আছে প্রায় সবকিছুই হচ্ছে তাকে একাকী করতে হয়। তার কথা শুনে কি মনে হচ্ছে তার সবকিছু একাকী করতে হয়? যদি এরকম মনে হয় তাহলে হইতেছে এটা দৃষ্টিস। আর যদি না হয় যে না, হয়তো সে এত বেশি কাজ করে না, বা তার হাজবেন্ড হয়তো তারা সাহায্য করে, তার বাচ্চারা তারা সাহায্য করে, তাহলে এটা ফালস। এরকমই তো, এটা হচ্ছে প্লুস হবে যদি রিস্টিস হয়, ঠিক আছে? যদি সঠিক হয় এটা হচ্ছে প্লুস, আর যদি মিনুস ফালস মানে হচ্ছে যেটা ভুল, যদি ভুল হয় তাহলে এটা মিনুস, আর রিস্টিস এটা হচ্ছে যখন প্লুস হবে তখন হচ্ছে এটা রিস্টিস। এটার উত্তরটা এইখানে এর পরে যখন দেখবেন আপনারা, এই যে প্লুস এবং মিনুস, রিস্টিস হলে প্লুস, আর যদি ফালস হয় তাহলে মিনুস, এটুকু দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ব্রড করব নাকি শুধু ফরস চিহ্ন দিব? না শুধু পূরণ করবেন আর কি, এসএসসি ইন্টারমিডিয়েটে যেরকম ভাবে আপনারা হ্যাঁ। পূরণ করছেন আর কি, গোল্লা পূরণ করছেন, আর গোল্লাগুলো ছোট, একদম ছোট, অল্প একটু দাগ দিয়ে পূরণ করে ফেললে পেন্সিল দিয়ে আপনি হচ্ছে এটা পুরোটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই, আইন ফাঁকা। ভাইয়া একটা কোশ্চেন করতে পারি? আমরা একটু শেষ করে নিই, তারপরে প্রশ্নটা মনে রাখেন, পরে নিচ্ছি। হোর ফার্স্ট টেন টাইলস ওয়াই, এইখানে হচ্ছে ও আচ্ছা ভালো কথা, এই যে প্রথম অংশটুকু যেটা আছে এইখানের যে প্রশ্নটা, এই প্রশ্নের জন্য একবারই আমরা শুনতে পাবো দি হুইরেন দিজ আর টেক্সট নূর আইনমাল, যে প্রত্যেকটা মাঝখানে হালকা একটু বিরতি দিবে, দিয়ে যে সময়টা থাকবে ওই সময়ের ভিতরেই অ্যান্সার হচ্ছে মেইন পরীক্ষার খাতার ভিতরে ট্রান্সফার করে ফেলতে হবে, কারণ যেহেতু এটা একবারই বলবে, একটু সময় যে পাওয়া যায় ওই সময়ের ভিতরে আমরা অ্যান্সার ট্রান্সফার করে ফেলবো। পরের যেটা আছে এক্সপ্রেশনটা কি অনেক লম্বা হবে নাকি শর্টকাটের মধ্যে সারা যাবে? এটা মিডিয়াম, খুব বেশি কথাবার্তা বলে না, অল্প একটু কথাবার্তার ভিতরেই বলে ফেলবে সবকিছু, মেইন কথা অল্প একটু কথার ভিতরেই থাকবে। এইখানে হচ্ছে 10টা প্রশ্ন আছে, হোর ফার্স্ট টেন টাইলস ওয়াই। এইখানে একটা জার্নালিস্ট একজন বক্তার সাথে হচ্ছে কথাবার্তা বলবে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তো ওই যে কথাবার্তাগুলো আছে, এই কথার বক্তব্যগুলো হচ্ছে এই মাঝখানে হচ্ছে দেওয়া আছে। এই বক্তব্য অনুযায়ী কথা কোন জায়গায় কি বলবে না বলবে ওরা এটাও বলে দেয় নাই। পুরাটা কথোপকথনের ভিতরে সাধারণত এটা ছন্দ বজায় রাখে। প্রথমের কথাটা প্রথমে বলে, তারপরেরটা পরে বলে, তারপরেরটা তারপরে বলে। এগুলোর সাথে মিলায় যদি এটা রিস্টিস হয় প্লুস, আর যদি এটা ফালস হয় তাহলে হচ্ছে মিনুস। এটা হচ্ছে এই পুরা এটার কাজ, এবং এটা 2 বার বলবে। পুরা বড় একটা কনভারসেশন হবে,
এবং এই কনভারসেশন অনুযায়ী, এই কথোপকথন গেসপ্রেক অনুযায়ী এই হোরফার্স্টেনের এই অংশটায় এনটুয়েডা রিস্টিশ ওডা ফালস, এই দুইটাই উত্তর হবে। এরপরে গিয়ে হোরফার্স্টেন দ্রাই যেটা হয়, এই যে জায়গাটা এইখানেও হচ্ছে সোয়াই মাল, এখানেও 2 বার করে বলবে। এবং বললাম না যে আইন সাসওয়াই লেভেলের অনেক জিনিসপত্র থাকে, এটা এই সেকশনটায় থাকে। এইখানে হচ্ছে আপনার যেমন ধরেন এই যে এরকম নুমা আক্তুন ফুমসিস, এরকম প্রশ্ন এর আগে আপনারা অনেকেই দেখছেন। দেখেন তো, ইন সুইডেন বায়ার্নস উইয়ার্ড এস এম নাকমিটাক শুন ও নিক জা ওয়ার্ম, হয়তো একটা ওয়েটার বেরিক এটা বলবে হয়তো, ঠিক আছে, ওইখানে ওয়েটার জেন্ডুং, এক জায়গায় রেডিও জেন্ডুং হয়তো বলবে, এবং বলবে নর্থ ডয়েচল্যান্ডের এই অবস্থা, সুদ ডয়েচল্যান্ডের এই অবস্থা, ঠিক আছে। এখন হচ্ছে আপনার এইখানে এই যে কথন আছে, এটার যদি সঙ্গে সঙ্গে হুবহু সবকিছু মিলে তাহলে রিস্টিশ, আর যদি না হয় এটা হচ্ছে ফালস। এই প্রশ্নগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড এবং 2 বার করে বলে। এইটুকু অংশ এই জেক্সিস পর্যন্ত হয়ে গেলে আপনাদের হচ্ছে হোরফার্স্টেন ফেরিস শেষ। ভাই পয়েন্ট বলার সময় কি নাম্বার বলবে? অবশ্যই নাম্বার বলবে, অডিও বলার সময় নাম্বার বলবে, প্রত্যেকবার অডিও বলার সময় নাম্বার বলবে। যে নুমা ফুন জেক্সুন ফুমসিস, নুমা জিবেনুন ফুমসিস, এগুলো করে বারবার করে বলবে, হারায় যাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে কোনো নাম্বার বলবে না, যেটা হচ্ছে হোরফার্স্টেন টাইলস ওয়াই, এখানে কোনো নাম্বার বলবে না, কারণ এটা পুরোটাই এটা কথোপকথন। এটা আমাদের বুঝে নিতে হবে কোন জায়গায় কি বলছে, এই অনুযায়ী এটা কি হবে কি হবে না। এটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা গয়েথে ইনস্টিটিউটে অনেকগুলো থাকে। শুধু সোয়াই শুধু সোয়াই গয়েথে ইনস্টিটিউটে অনেকগুলোর ভিতরে আছে। গয়েথে ইনস্টিটিউটে টাইল সোয়াই এর ভিতরে আছে, টাইল দ্রাই এর ভিতরে আছে, টাইল ফিয়ার এর ভিতরে আছে, অনেকগুলো আছে এরকম। এবং অনেক বড় কথোপকথন, ওইটা মাত্র একবারই বলে সুম্বা স্পিল গয়েথে ইনস্টিটিউটের হুইরেন টাইল সোয়াই। একটা হয়তো রাইজে ফুইরার, সে হয়তো বিশাল বড় কথাবার্তা বলতে থাকবে, বলতেই থাকবে বলতেই থাকবে, মনে হয় যে কখন যে শেষ হবে, কিন্তু শেষ যখন হয়ে যায় তখন দেখা যায় যে অবস্থা খুব কাটাস্ট্রফি হয়ে যায়, যদি কারোর ফরবেরাটুম বা প্রস্তুতিটা এরকম ভাবে না হয়। কিন্তু এখানে একটা সুবিধা আছে, এই জিনিসটাই হচ্ছে আপনার 2 বার করে বলে। গয়েথে ইনস্টিটিউটের হুইরেন্টাইল ফিয়ারে এরকম একটা জিনিস থাকে, হুইরেন্টাইল ফিয়ারে তখন হচ্ছে আবার 3 জন থাকে, যে কে কোন কথাটা বলছে ওইটা খুঁজে বের করতে হয়। আরো একটা থাকে যেটা, ওটা হচ্ছে ওই যে পলায় পলায় কথা শোনা আর কি, যে ঠিক আছে পাশের লোক হয়তো বলতেছে, এখন আপনি কি বুঝতেছেন ওই অনুযায়ী বলা। আর এইখানে হচ্ছে এত কাহিনী টাহিনী নাই, এখানে হচ্ছে ডিরেক্ট জাস্ট একটা ইন্টারভিউর ভিতরে কে কি বলতেছে না বলতেছে, এই কথা অনুযায়ী এটা যদি মনে হয় যে না সত্যি কথা বলতেছে তাহলে রিস্টিশ, আর যদি না হয় তাহলে ফালস। এখন হচ্ছে শ্রাইবেন শ্রিফলিশে আউসদ্রুক, যেটা হচ্ছে শুধুমাত্র গয়েথে ইনস্টিটিউটে থাকে হচ্ছে এরকম স্টাইলে, এইটুকুই থাকে, আর কোনো কিছু থাকে না সুম্বাইসপিল। এইখানে একটু ভিন্ন রকম ভাবে থাকে, এখানে একটা চিঠির পরিপ্রেক্ষিতে ওই আরেকটা চিঠি লিখতে হয়, শ্রিফলিশে আউসদ্রুক। এখন এইখানে চিঠিটার ভিতরের যে কথোপকথনটা আছে, এই কথোপকথন এই যে আমাদের কাছে প্রায় সময় হয় না, ধরেন এসে পত্র মিতালি আপনারা একটা চিঠি দিছে, আপনার আগে একটা চিঠি পড়ে তারপরে তার চিঠির কথার প্রাসঙ্গিক তাকে উত্তর দেওয়া লাগে না, এটা হচ্ছে এরকম। যেমন দেখেন এখানে কি বলছে, ডাঙ্কে ফুড ডাইনে নেটে আইনলাডুং ইস কমে ডিস জেয়া গ্যানে বেজুকেন দাইন লান কেনেন সুলেনেন wie du weißt war ich ja noch nie da, ich da wann wäre die beste Zeit dich zu besuchen, ich weiß noch nicht einmal ob es bei euch im Sommer sehr heiß wird, allzu große Hitze mag ich nämlich nicht so sehr. Und gibt es sonst noch irgendwelche Dinge, die ich wissen sollte, bevor ich diese Reise mache? Bitte schreib mir möglichst bald, damit ich mich gut auf die Reise vorbereiten kann. কি বলছে এখানে, ডাঙ্কে ফুড ডাইনে নেটে আইনলাডুং, তোমার হচ্ছে এই কর্ডিয়াল যে ইয়াটা আছে, মানে নিমন্ত্রণ আছে, এইটার জন্য তোমাকে ধন্যবাদ। ইস কমে দিস চেয়ার জ্ঞানে বেজুকেন, আমি তোমাকে মানে তোমার সাথে পরিদর্শন করতে, তোমার সাথে দেখা করতে আমি আসলে পছন্দ করব, আসতে পছন্দ করব। ডাইন লান কেনে চুলেন, এবং তোমার দেশ
কে চিনতে জানতে উই ডু ওয়াইস যেটা তুমি জানো ওয়া ইস ইয়া নক নি দা যে আমি ওইখানটায় কখনো যাই নাই, ওখানে কখনো ছিলাম না। ওয়ান ওয়েরে দি বেস্টে সাইট কোন সময়টা সবচেয়ে ভালো ডিস টু বেজুখেন তোমাকে পরিদর্শন করার জন্য। ইস ওয়াইস নক নি কাইন মাল আমি এখন পর্যন্ত হচ্ছে এটা জানি না। অব এস বাই অয়েক ইম জমা যে হাইস্ট উইয়ার্ড যে তোমাদের ওইখানটায় গ্রীষ্মকাল কি অনেক গরম হয়, অনেক যে গরম হয় এইটা আমি বিশেষভাবে হচ্ছে আসলে পছন্দ করি না। আলসু গ্রোসে হিটসে মাগ ইস নেমলিশ নিক্সু জেয়া und gibt es sonst noch irgendwelche Dinge এরকম কি কোনো জিনিসপত্র আছে দি ich wissen sollte যেটা হচ্ছে আমার হচ্ছে জানা উচিত bevor ich diese Reise mache যে আমার ভ্রমণ করার পূর্বে আমার কি এমন কোনো জিনিস জানা উচিত? তো বিতে schreib mir möglichst bald যে যত দ্রুত সম্ভব তুমি আমাকে জানাও damit ich mich gut auf die Reisen vorbereiten kann যাতে হচ্ছে আমি যে ভ্রমণটা আছে এটার হচ্ছে প্রস্তুতি নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে লিখছে, এটুকু লেখা পড়তে আপনার কয়েক মিনিট সময় লাগবে হয়তো। এবং এখানে হচ্ছে যে স্টিক কোড আছে যেটা প্রয়োজন মনে হবে এটা হচ্ছে একটু আন্ডারলাইন করে নিলে তারপরে ভালো হবে যে আপনি এখানে প্রশ্নটা দেখবেন। প্রশ্নটা দেখার পরে কি আছে, antworten Sie auf die E-Mail, schreiben Sie etwas zu allen 4 Punkten কি আছে, welche Ausflüge Sie mit Marianne machen wollte কোন ধরনের ট্রিপগুলো আপনি মারিয়ানের সাথে আসলে করতে চাইবেন। was die beste Jahreszeit für die Reise ist যে বছরের কোন সময়টা হচ্ছে ভ্রমণের জন্য ভালো। সে কিন্তু ওইখানে অলরেডি প্রশ্নও করছে তোমাদের ওইখানে গ্রীষ্মকাল কি ভালো, গ্রীষ্মকাল ভালো না হলে আপনি বলবেন যে না গ্রীষ্মকালের চেয়ে আসো উইন্টারে আসো, উইন্টার হচ্ছে খুব সুন্দর, অথবা বর্ষাকালে আসো, বুঝবো এটা। was die beste Jahreszeit für die Reise পরে welche Kleidung sie mitnehmen soll কোন ধরনের জামা কাপড় তার আসলে সঙ্গে নিয়ে আসা উচিত। wie sie sich am besten auf die Reise vorbereiten kann সে কিভাবে হচ্ছে তার ভ্রমণের জন্য সবচেয়ে ভালো মতো হচ্ছে প্রস্তুতি নিতে পারবে। এইখানে তফাৎ শুধুমাত্র একটাই, বেত্রেফ একটা হচ্ছে আমাদের সাবজেক্ট দিতে হবে। ঠিক আছে, ওই সাবজেক্টটা ওই চিঠিটা পুরো বিষয় সম্পর্কে যেটা বলতেছে ওই বিষয় সম্পর্কে, যেমন ইমেইল লিখলে আমরা একটা সাবজেক্ট লিখি না উপরের দিকে উল্লেখ করে, ওইটা দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাচ্ছে, এইটুকুই। এবং এইটুকু অংশই হচ্ছে আমাদের লিখতে হবে যে শ্রাইবেনের যে অংশটুকু আছে এখানে, এই যে এখান থেকে শুরু হবে, অনেক জায়গা ইচ্ছা মতো মন ভরে লিখবেন, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছু নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। শুধু এইটুকু মাথায় রাখতে হবে লেখার জায়গাগুলো অপচয় করা যাবে না, কারণ এইটুকু জায়গার বাদে আমাদেরকে কোনো লুজ পেজ দেওয়া হবে না, আলাদা কোনো পেজ বা পেপার কোনো কিছু দেওয়া হবে না। পেন্সিলে লিখতে হবে, প্রবলেম হলে ভুল হলে আপনি মুছতে পারবেন পেন্সিল দিয়ে মুছে জায়গাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমরা লিখতে পারবো। আমরা ডান পাশের এই ফাঁকা জায়গায় কিচ্ছু লিখতে পারবো না। ঠিক আছে, ডানের এই অংশটুকু হচ্ছে পরীক্ষকের নাম্বার দেওয়ার জন্য, এই অংশটুকু আমরা টাচ করবো না। আমাদের জায়গা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, যে বড় চতুর্ভুজ যেটা আছে আর কি, এই বড় চতুর্ভুজের মধ্যে এইটুকুর ভিতরে আমরা হচ্ছে লিখে ফেলবো প্রথম এইটুকু অংশের পরে, তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে এইটুকু অংশ ব্যবহার করব। তারপরে আপনার কয়েকটা লাইন তো লাগবেই, যে আপনি বলবেন হয়তো যে ফিলে গ্রুসে, তারপর আপনার নাম লিখবেন, তাই না? এখানে শেষ করার আগে একটা সুন্দর একটা আপশিট কোনো একটা জার্সি লিখবেন, উপরে মানে বেত্রেফ লিখবেন, এবং আরেকটা হয়তো হালো লিখবেন। এরকম 4-5টা লাইন যাবে, যে লাইনগুলোতে পাশে আসলে একটু ফাঁকা রাখা লাগবে, আর বাদ বাকি সবগুলো আপনি একদম ভরে লিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। এই যে পুরা 3টা অংশ যেটা আপনাদেরকে দেখালাম, এই 3টা অংশের ভিতরে কোনোটা যদি একটু কম হয়, কোনোটা যদি একটু বেশি হয়, কাইন্ড প্রবলেম, একটা আরেকটারে হচ্ছে ব্যালেন্স করবে। একটাই বেশি পেলেন, একটাই কম পেলেন, ওভারঅলি আপনি শতকরা 60 ভাগ নাম্বার পেলেই হচ্ছে আর হচ্ছে এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। কাইনে প্রবলেম কাইন স্ট্রেস কাইন্স ওকে।
এবং এখানে পরীক্ষার নাম্বারগুলো এখানে নাই, পারফরমেন্স ট্রেনিং এ হয়তো আছে। স্পিল পারফরমেন্স ট্রেনিং এ কোথায় আছে? ভাই এটা পিডিএফটা দিয়ে দিয়েন আমাদেরকে লিখে। কন্ট্রোল ওহে নাম্বার আসলে ওইভাবে করে দরকার হয় না খুব বেশি এটা, ঠিক আছে? তারপরেও একটু জানা দরকার ছিল, এখানে নাই। মানে এটা পুরা যে প্রথম অংশটুকু থাকে শিফটলিশে আউসদ্রুক, এখানে হচ্ছে 225 নাম্বারের পরীক্ষা হয়। এই 225 নাম্বারের ভিতরে আপনার 60% নাম্বার পাইতে হয়, 135 পাইতে হয়, ঠিক আছে? এটা কোথায় জানি ছিল, আমি মনে পড়তেছে না। আচ্ছা, ওইটা হয়তো আরেকদিন দেখাবো। হ্যাঁ, আপনাদের আবার ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত বিষয় যে যেভাবে করে হচ্ছে লেজেন হইরেন স্প্রেকেন সাহেবেন গ্রামাটিক, শুধুমাত্র স্প্রেকেনটা আলাদা থাকে, আর বাদ বাকি সব জিনিসপত্র হচ্ছে একই সাথে থাকে। এটারে দিয়ে তারপরে হচ্ছে এই নাম্বারটা 60% নাম্বার পেলে হচ্ছে ওভারঅলই পাস। এবং এগুলো কোনোটা আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, প্রত্যেকটা একসাথে পরীক্ষা হয়ে যাবে একবারে। 90 মিনিট 30 মিনিট কত, 120 আর 30 150। এই যে 150 মিনিটের পরীক্ষাটা একবারে একটানা হয়ে যাবে, মাঝখানে একটু একটু বিরতি দিয়ে 2 4 5 10 মিনিটের বিরতি দিয়ে প্রত্যেকটা পার্টে পরীক্ষা হয়ে যাবে। আর স্প্রেকেন এটা হচ্ছে অনেক জায়গায় একই দিনে হয়, অনেক জায়গায় হচ্ছে আলাদা আলাদা দিনেও হয়। এটা হচ্ছে দেখা যাবে, এটা হচ্ছে পরীক্ষকরা বা হচ্ছে পুরো টেল থেকে নির্ধারণ করবে যে তারা কি করবে। এটার জন্য সব জায়গাতে আগেই নির্ধারণ করে বলে দেয় আর কি। তো আপনারা যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিবেন ওইখানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই হবে, তারাই হচ্ছে খুব ভালো মতো বলে দিতে পারবে যে তাদের আসলে পরীক্ষার অর্গানাইজেশন যেটা আছে ওইটা হচ্ছে কিরকম ভাবে হবে। তো এটা ছিল মোটামুটি আমাদের একটু ওভারভিউ। ডাঙ্কেশন।